আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে। তো আমি ছাদে চলে এসেছি। তো ছাদের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছি। এখন সকাল বাজে 6:30। আমি ছাদে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য। কালকে আসলে বিকালে এখানে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে আমি কবুতরকে খাবার দিতে পারিনি। তো আজকে সকাল সকালই খাবার দিলাম। আমি এত সকালে দিই না খাবার, তারপর আজকে সকাল সকালে দিলাম খাবারটা, কারণ কালকে বিকেলে দেওয়া হয় নাই। তো এই তো এখানে ওনারাও খেয়ে নিচ্ছে। ওই যে দেখছেন আমার মুরগিটা আমি আটকে রেখেছি। কারণটা হচ্ছে মুরগি আসলে কবুতরকে খেতে দেয় না। এই যে বাচ্চাটা দেখছেন, বাচ্চাগুলো খেতে দেয়, কিন্তু এই যে বড় মুরগিটা কবুতরগুলোকে একদমই খেতে দেয় না, এবং কবুতরের খোপের ভিতরে যে বসে থাকে। এর জন্য কবুতর ভয়ে সব বাইরে বেরিয়ে যায়। এই জন্য আমি এটাকে আটকে রেখেছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম নিচে। এই যে বাচ্চাও দেখি ঠোকরায়, দেখছেন কীভাবে ঠোকরায়। বাচ্চাগুলোকে আটকাতে হবে, এখন মনে হচ্ছে বাচ্চাগুলোকে আটকাতে হবে। আরেকটা কারণে আমি এসেছি, এই যে দেখতে পাইতেছেন, এই যে এগুলো একটু বড়ই হয়ে গেছে। আমি ভাবছি এগুলোকে নিয়ে আজকে ভর্তা বানাবো, এবং ভর্তা বানানোটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ওইখানে এগুলোকে কি বলে জানি না, আমরা এগুলোকে বলি পেস্তা আলু। তো এই আলুগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে আজকে ভর্তা করব। তো আমি ছিঁড়ি আপনাদের সাথে শেয়ার করি ছিঁড়ে। অনেক আমি এই পেস্তা আলু এনেছিলাম আমাদের বাসা থেকে। তো আমি রাখার জন্য কিছু আনি নাই, আমি আমার ওনার মধ্যেই নিলাম। এই তো দেখেন আগের মানুষ যেভাবে নিত কোনো কিছু। এগুলো ছোট ছোট, একটু আর তুলবো না, কিন্তু আমি তুলে নিয়েছি। এখন চলে যাই ছাদ থেকে। এটাও আমার রুটিগুলো বানানো শেষ। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি রুটিগুলো হয়তো সকালের নাস্তার জন্য বানাচ্ছি। আজকে অবশ্যই আমি সকাল থেকে ব্লগটি শুরু করেছি, কিন্তু আমি এগুলো সকালের জন্য না, রাতের জন্য বানাচ্ছি। আসলে সন্ধ্যার পরে রুটি বানাতে শরীরে আলসেমি লাগে, এর জন্য আমি সকালে বানিয়ে এটা হালকা একটু ছেঁকে আমি ফ্রিজে রেখে দেই। রুটিটা অনেক ভালো থাকে, এভাবে আমি সংরক্ষণ করি। তো রাতে তো আমি আমার ছেলে এবং মেয়ে রুটি খাই। শুধু আপনাদের ভাইও মাঝে মাঝে রুটি খায়, কিন্তু বেশিরভাগই অল্প ভাত খায়, কিন্তু অল্প পরিমাণে খায় রাত্রে। তো আমি এগুলো রাতের জন্যই বানাচ্ছি। তো আপনাদের সামনে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো রুটিগুলো আমার বানানো প্রায় শেষ। তো আমি এখন এগুলো হালকা ছেঁকে নেব, আর ছেঁকে নেওয়ার পরে আমি সকালের নাস্তাটা বানাবো। এখন সকাল বাজে 7টা।
তো এখন তো সবাই ঘুমাচ্ছে। এগুলো মানে এই রুটিগুলো বানানো শেষ করে ছেঁকে মানে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর আমি সকালের নাস্তা বানাবো। সকালের নাস্তা বানাতে বেশি সময় লাগবে না আমার, কারণ আজকে আমি একটু ভারী নাস্তা খাবো। ভারী নাস্তা বলতে আজকে আমি খাবো হলো খুদের ভাত, অনেকে বোয়া বোয়া বলে, আবার অনেক জায়গায় কি বলে বউ ভাত। তো সেটাই আজকে রান্না করব। আমি এর আগে একবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক রকম ভর্তা দিয়ে। তো আজকে আমি বেশি ভর্তা বানাবো না, তো কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন পরে মন চাইলো খুদের ভাত খাওয়ার জন্য। আমরা খুদের ভাত বলি, অনেকে বোয়া বলে, আমরা যেটা বলি সেটাই আপনাদের সাথে বললাম। তো সেটা আজকে রান্না করে খাবো, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কাজগুলো সেরে নিই, তারপর আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। এই তো রুটিগুলোকে ছেঁকে নিয়েছি, আপনাদের দেখাই। এই যে একদম হালকা করে একটু এপিট উপিট করে রেখে দিলেই আপনার এই রুটিটা একটার সাথে একটা লেগে যাবে না, এবং আপনি 2 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বেশি দিন হয়ে গেলে আসলে শক্ত হয়ে যায়। আমি এগুলোকে এখন একটু ঠান্ডা করব, একটু মেলে দেই। ঠান্ডা করে গরম রাখা যাবে না, গরম রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু ঠান্ডা করে নিই, একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। আর আজকে আমি আপনাদের সাথে শুধু দুপুরের রান্নাটা শেয়ার করতে পারবো কি না জানি না, আমার মনে হচ্ছে যে পারবো না, কারণ কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই। ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়েটা একটু অসুস্থ হয়ে গেছে, তো এখনও সুস্থ হয়নি। মানে একটু রাত্রে দেখলাম একটু জ্বরও এসেছে, তো কালকে তো ওর জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে দুপুরে ভিডিও করতে পারবো কি না আমি জানি না, তো চেষ্টা করব করতে, কিন্তু আমার মনে হয় না করতে পারবো, কারণ ওকে একটু সময় দিতে হবে। দুপুরের রান্না আছে, এগুলো মানে ভিডিও করে করে রান্না করতে কিন্তু সময় লাগে, আর এটা করতে অনেক কষ্ট। যারা ভিডিও করি তারাই জানি শুধু এটা কেমন কষ্ট। এই রুটিটা আমার একটু বেশি হয়ে গেছে, তাওয়াটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তো এই জন্য একটু এরকম হয়ে গেছে। তো এগুলো ঠান্ডা হলে আমি রেখে দেবো। তো সকালের নাস্তাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সকালের নাস্তায় আজকে কি খাচ্ছি। আসলে সকালের নাস্তা আজকে ভারী হওয়ার একটু কারণ হলো ছেলে অনেক দিন ধরে বলছিল এই ভাতটা খাবে, আমি সময় করে রান্না করতে পারছি না বা অলসতার কারণে করে দিচ্ছি না। সকালে রুটিটাই আমার কাছে ভালো লাগে, তো এই জন্য আর করা হয় না। তো আজকে আমি আমার সকালের নাস্তাটাই আপনাদের শেয়ার করব। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ফ্রিজে রেখে দিব, একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এই যে এগুলো আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করছি।
এই তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আমি সাথে একটু ডালও দিয়েছি। আমি আজকে ঠান্ডা পানি দিয়ে করেছি। এখানে হাফ কেজি চাল আছে। আর এখানে আমার ডাল হয়ে গেছে, একটু ঘন করে রান্না করেছি ডালটা। কাপড় দেখো তো, বৃষ্টির পানি আসে নাকি দেখো। আমি একটু ঢেকে দিই, বলকটা ভালো করে আসুক। দিন এই ভর্তাটা অনেকদিন পরে বানাইলাম, এই নিয়ে আমি 2বার বানাইলাম, কিন্তু আমি খাইছি অনেকবার, আমার মার হাতে অনেকবার খাইছি, কিন্তু আমি এটা বানাইছি খুব কম, আজকে নিয়ে 2বার বানাইলাম। এটা আমরা যে কচুরছড়ি ভর্তা করলে কেমন লাগে ওইরকম টেস্ট লাগে।
বাইরে প্রচুর বৃষ্টি। এই যে আমার ভাত রান্না শেষ, চিকেন ভাত রান্না করা শেষ। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকালে রোদ ছিল, এটা তো আপনাদের দেখাইছি। টেবিলের উপর একটা প্লেট আছে, তো আমার ভর্তা বানানো শেষ। এই যে আমি একটু শুটকি ভর্তা বানাইছিলাম, অল্প একটু বানাইছি, কারণ শুটকি ভর্তাটা এত বেশি কেউ খায় না, অল্প অল্পই খায় আমার ঘরে, এর জন্য আমি অল্প বানাইছি। আর এই যে এখন যে বানাইলাম পেস্তা আলুর ভর্তা। সকালে নাস্তা খাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সমস্ত কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি, আর একটা একটা করে টেস্ট করব। বলো, আমি একটু তেলে দেই, যাও। এই বাপ্পা দি যাও। আচ্ছা ভাইয়া, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো খেতে খেতে অবশ্যই আর বেশি কিছু আপনাদের কাছে বলবো না, আর ভিডিওটা আর বাড়াবো না। আজকে আপনাদের সাথে সকালের নাস্তাটাই শেয়ার করলাম। কারণ মেয়েটা অসুস্থ আছে, আগেই বলেছি। ভিডিও আর দীর্ঘ করব না, তো খেতে খেতেই আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।